ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে ছেড়ে আসা চার্টার্ড ফ্লাইট যখন ইসলাল মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রোজারিওর ঘড়িতে তখন মঙ্গলবার সকাল ৬টা ২৬। শহর তখনও আড়মোড়া ভাঙছে, আর্দ্র বাতাস, হিমেল স্পর্শ আর গুড়ি গুড়ি বৃষ্টি। বিমানের সিঁড়ি বেয়ে নামলেন একজন সাধারণ মানুষ। তিনি আর কেউ নন, লিওনেল মেসি। হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে হয়তো বিশ্বকাপের রানার্স আপ মেডেল, হয়তো সিলভার বল। কিন্তু সেই ব্যাগের ভাঁজে লুকিয়েছিল আরও গভীর কিছু, কিছু অপূর্ণ যাওয়া, কিছু না বলা ক্লান্তি। ইমিগ্রেশন সেরে গাড়িতে চললেন তিনি। গন্তব্য রোজারিওর উপকণ্ঠে ফুনাসের কেন্টাকিতে নিজের বাড়ি। বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত তখনও দগদগে। ৩৯ বছর বয়সেও ফুটবল যা দিতে পারে তা প্রায় সবই মেসির শোকেসে জমা। তবুও এই মানুষটি সবসময় একটু বেশি চেয়েছেন, নিজের সেরাটা উজাড় করে দিতে চেয়েছেন। ৪ বছর আগে বিশ্বকাপ জেতার পর আবারও সেই স্বপ্ন দেখেছিলেন। এবারও খুব কাছে গিয়ে অধরা থেকে গেল সেই লক্ষ্য। স্পেনের প্রাচীরে ধাক্কা খেয়ে থমকে যাওয়ার অনুভূতি জন্ম দিয়েছে এক জটিল মানসিকতার। সতীর্থদের বীরত্বের গর্ব আর ফাইনালে ব্যবধান করতে না পারার আক্ষেপ, দুটোই একসঙ্গে। বিশ্ব যখন তার পরবর্তী সিদ্ধান্ত জানতে উন্মুখ, মেসি তখন নিজেকে গুটিয়ে রেখেছিলেন মায়ামির বাড়িতে। স্ত্রী আন্তেলেনা আর ৩ ছেলে চিরো, মাতিও এবং থিয়াগোর সঙ্গে ৫০ দিনের দীর্ঘ ক্যাম্পের পর এই বিরতি ছিল নিছক শ্বাস নেয়ার সময়। দলের বাকিদের সঙ্গে বুয়েন্স এরেসে না ফেরার কারণও একই, পরিবারের সঙ্গে একান্ত কিছুটা সময় কাটানো। সামনে ইন্টার মায়ামির ব্যস্ত সূচি, শিকাগো ফায়ার এবং মন্ট্রিয়লের বিপক্ষে এক সপ্তাহে 2টি ম্যাচ। এই 2টি ম্যাচে হয়তো তাকে মাঠে দেখা যাবে না রদ্রিগো দি পলকেও। তবু মাঠে নামার আগে শারীরিক এবং মানসিক প্রস্তুতি জরুরি। ফাইনালের পর সামাজিক মাধ্যমে নিজের কষ্টের কথা লিখেছিলেন মেসি, লিখেছিলেন সতীর্থদের নিয়ে গর্বের কথাও, জানিয়েছিলেন স্পেনকে অভিনন্দন। আবেগঘন সেই বার্তায় ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত ছিল না। তবে কিছু হিসেব মিলিয়ে অনুমান করা যায় ২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি থাকায় ক্লাব ফুটবল চালিয়ে গেলে জাতীয় দল ছাড়ার তারা নেই। এই বয়সেও দলকে টেনে নেওয়ার সামর্থ্য প্রমাণ করে তিনি এখনও অপরিহার্য। ড্রেসিং রুমে তার উপস্থিতি এখনও তরুণদের প্রেরণা যোগায়। ২০৩০ বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় আর্জেন্টিনার বাছাই পর্বের চাপ নেই, আর পরবর্তী বড় মঞ্চ ২০২৮ কোপা আমেরিকা। এএফএ সদর দপ্তরেও অপেক্ষা চলছে অধিনায়কের সিদ্ধান্তের। সভাপতি ক্লদিও তাপিয়া সময় দিতে চান। কোচ স্কুলানি থাকুন বা না থাকুন, মাঠেও এবং মাঠের বাইরে মেসি আজও আর্জেন্টিনা ফুটবলের চিরন্তন কম্পাস।